আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা হাঙ্গেরির বর্তমান এখন সর্বশেষ পরিস্থিতি কি আমরা সেটা নিয়ে বেশ কিছু আলোচনা করব। সর্বশেষ বর্তমান এখন পরিস্থিতি কি আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। বর্তমান এখন হাঙ্গেরিতে আপনারা সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, স্টুডেন্ট ভিসা অথবা বিজনেস ভিসা, আপনারা কোন টাইপের ভিসা দিয়ে ঢুকতে পারবেন, কোন টাইপের ভিসা খোলা, কোন টাইপের ভিসা বন্ধ, আজকে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসছেন হাঙ্গেরি সম্পর্কে জানতে ইচ্ছুক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব হাঙ্গেরি সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, হাঙ্গেরি কিন্তু একটি ইউরোপের সেনজেন কান্ট্রি। এই দেশটা কিন্তু অনেক ভালো দেশ, উন্নত দেশ। তবে কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন এজেন্সি এই হাঙ্গেরি দেশটা নিয়ে কিন্তু অনেক দিন থেকে কাজ করছে। তবে বিগত দিনগুলোতে আমরা দেখেছি কম বেশি ভিসা কিন্তু আসলে হাঙ্গেরির হয়েছে। তবে রিসেন্টলি এখন কিন্তু ওয়ার্ক ভিসা একেবারে বন্ধ বললেই চলে, ঠিক আছে। তবে কথা হচ্ছে এখন অনির্দিষ্টকালের জন্য কিন্তু তারা ভিসার যে প্রসেসিংয়ের যে কার্যক্রমটা, ভিসার যে কার্যক্রম সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ রেখেছে। বিশেষ করে আপনার আছে ওয়ার্ক ভিসা, ডি ক্যাটাগরি বা সি ক্যাটাগরির ভিসা, ঠিক আছে। তবে এখানে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা আছে, আমরা কিন্তু যতদূর পর্যন্ত জানতে পারছি যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা কিন্তু এখন আপাতত স্থগিত রাখছে। তবে কথা হচ্ছে আবার বেশ কিছু মাধ্যম থেকে আমরা দেখতে পারলাম, বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলে তারা কিন্তু বলছে যে ভাই আমার এই মাসে 25 তারিখে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়েছে, ঠিক আছে। তো সেটা প্রুফস্বরূপ আমরা জানতে চাইলাম। অবশ্যই তেনাকে যে মেলটা পাঠিয়েছে আমরা কিন্তু মেলটা দেখে কনফার্ম হলাম যে না, এটা কিন্তু ঠিক আছে, আপনার 25 তারিখে তার কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে। হ্যাঁ, এখন ভাই বাদ বাকিটা এখন আল্লাহ মালিক জানে। এখন কথা হলো ভাই, আপনারা যারা হাঙ্গেরিতে ঢুকতে চাচ্ছেন বর্তমানে, যদি আপনি ঝামেলাবিহীন ঢুকতে চান সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু ঢুকতে পারবেন এবং বিজনেস ক্যাটাগরি ভিসা নিয়ে কিন্তু ঢুকতে পারবেন। বর্তমানে এখন দুইটি ক্যাটাগরির ভিসা কিন্তু ওপেন আছে, বিজনেস এবং আপনি স্টুডেন্ট ভিসা, এই দুইটা ভিসা ক্যাটাগরি নিয়ে বর্তমানে হাঙ্গেরিতে ঢোকার কিন্তু সুযোগ আছে। তবে এখানে আপনার যে ক্রাইটেরিয়া, যে ডকুমেন্টস, এগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস দিয়ে। যদি কোনো ফেক ডকুমেন্টস ইউজ করে থাকেন তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্স কিন্তু একেবারেই নেই, ঠিক আছে। এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো নতুন করে যদি হাঙ্গেরির জন্য ফাইল আপনারা সাবমিট করতে চান, তো এক্ষেত্রে আমি বলবো যে ভাই নতুন করে ফাইল না দেওয়াটাই উচিত হবে। কারণ বর্তমানে এখন পর্যন্ত যেহেতু ক্লিয়ার না 100% যে হাঙ্গেরির ভিসাটা আদৌ বাংলাদেশিদের দিবে কি না, তো এক্ষেত্রে আমি মনে করি যে ভাই এই দেশের জন্য এখন নতুন করে ফাইল না দেওয়াটাই উচিত। এখন বাদবাকিটা আপনারা আপনাদের পার্সোনাল বিষয়, এটা আপনাদের ফ্যামিলিগত বিষয়, আপনারা কিন্তু কথাবার্তা বলে সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। তবে আমার জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে দেশটা নিয়ে বর্তমানে এখন হাজার হাজার বাংলাদেশি অনিশ্চয়তার ভিতরে ভুগছে। তো আপনি নতুন করে কেন এই দেশের জন্য ফাইল সাবমিট করবেন, ঠিক আছে। তো হাঙ্গেরির জন্য ভাই যারা ওয়েট করছেন আমি বলবো যে আপনারা ওয়েট করতে পারেন। এবং আরও বেশ কিছু ভাইয়ের থেকে আমি জানতে পারছি যে তারা জুলাই মাসে নাকি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। তো বর্তমানে ভাই এখন সেই হজবরল অবস্থা, হ্যাঁ, হাঙ্গেরির এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো তারপরেও আমরা নতুন কোনো আপডেট পেলে অবশ্যই কিন্তু আপনাদের মাঝে আমরা দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। যারা হাঙ্গেরি সম্পর্কে জানতে ইচ্ছুক, রেগুলার আপডেট পেতে ইচ্ছুক এই সেনজেন কান্ট্রি সম্পর্কে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।